হালিমাতুস সাদিয়া কাজ করার জন্য মদিনার নবীকে রাত্রিবেলায় একটা জায়গার মধ্যে খাটের মধ্যে, তৎকালীন যে বারিন্দা থাকে আর কি, আমাদের তো বারিন্দা এতটুকু, গোটা বিলকে বিল বারিন্দা মানুষের আসে না। মদিনার নবীকে শোয়া দিয়া হালিমাতুস সাদিয়া চলে গেলেন কিছু করার জন্য। আয়েশা দেখে মদিনার নবীর হাত দুটো এভাবে নড়ে, চন্দ্র এদিক থেকে সেদিকে যায়। আমার নবী ছোট্ট নবী, শিশু নবী, আমার নবী ডান হাতকে এভাবে করে চাঁদ এদিক থেকে সেদিকে চলে যায়। মূল কথা হলো আমার নবী যখন মা আমেনার কোলে আসলো, মা আমেনা বলে, আল্লাহ ও আল্লাহ, যদি আমার স্বামী খাজা আব্দুল্লাহ বেঁচে থাকতো তাহলে আমার সন্তানকে নিয়ে ওই মক্কার মেলার মধ্যে এদিক সেদিক যাইতো। আল্লাহ ডাক দিয়া কয়, মা আমেনা একটু সময় দাও, সন্ধ্যা হতে না হতে আমি আল্লাহ আমার হাবিবকে, তোমার হাজবেন্ড খাজা আব্দুল্লাহ মক্কার মেলা থেকে হয়তো বা কাছের খেলনা, প্লাস্টিকের খেলনা, স্টিলের খেলনা, টিনের খেলনা, লোহার খেলনা, এটা সেটার খেলনা নিয়ে আসতো। শোনো শোনো, আমি তোমাকে ঘোষণা করছি, আমি এমন একজন খোদা, আমার সৃষ্টি খেলনা কোনোদিন লোহা হবে না, আমার সৃষ্টি খেলনা কখনো প্লাস্টিক হবে না, আমার সৃষ্টি হবে কেমন জানি, সূর্যের মতো, চাঁদের মতো, যেটার দিকে তাকাইলে তাকাইতেই মন চায়। একটু সময় দাও ও আমেনা, সন্ধ্যার পরেই আমি আমার হাবিবকে এমন সুন্দর খেলনা দেব, তুমি নিজেই অবাক হয়ে যাবা। মা হালিমাতুস সাদিয়া দেখার পরে মা আমেনাকে ডাক দিয়ে বলে, দেখেন না কেমন পরিবেশ তৈরি হয়ে গেল, চাঁদটুকু এদিকে যায় একবার, ওদিকে যায় একবার, এদিক সেদিক ঘোরাফেরা করতে লাগলো। আমার ভাই বাবারা, মদিনার নবীর পায়ের সাথে এদিক সেদিক যখন নড়াচড়া করতে লাগলো, হালিমাতুস সাদিয়া বুঝতে আর বাকি রইল না, এটা এমন একজন নবী যার কদমে গোটা পৃথিবী কুল কায়নাতের সৃষ্টি, যেটাকে সৃষ্টি না করলে কোনো কিছু সৃষ্টি হতো না। আমার বাবারা ভাইয়েরা, আরেকটা কথা বলতে চাই, আল্লাহর কোরআনে পাকের মধ্যে আল্লাহ বলেছেন উম্মি, এই উম্মি দ্বারায় আল্লাহ আল্লাহর হাবিবকে গোটা পৃথিবীর কুল কায়নাতের 18,000 মাখলুকাত 80,000 আলমের মূল হিসাবে কবুল করেছেন। একটু বড় করে বলবেন না? আমার বাবারা ভাইয়েরা, আমাদের দেশে আমরা যারা সংসার চালাই, আমাদের যাদের পুরুষরা যারা ইনকাম করে, একমাত্র উপার্জনের জায়গা একটা পুরুষ, ঠিক আছে? আমার এটা হলো মূল, এটা কি মূল। আপনি যদি ইনকাম না করেন সবাই উপাস থাকবে, এটা হলো মূল, আপনাকে মূল বলা হয়েছে। গোটা সংসারের 27 জনের সংসারের মূল আপনি। আপনার ইনকাম যদি বন্ধ হয়ে যায় সবকিছু বন্ধ। আমার বাবারা ভাইরা, কোরআনের আয়াত বলছে যে জিনিস পাক সেটাকে আবার পাক করার কোনো দরকার, জোরে বলবেন না? কোরআনের আয়াত ভিডিও করতেছি তো, এই কারণে আপনাদেরকে দলিল দিতে পারতেছি না, মোবাইলে আছে। আল্লাহ বলে, হাবিব এটা এমন নবী, সেই নবী হালালকে হারাম না বললে হালাল হতে পারে না। সুবহানাল্লাহ বলবেন না? হারাম এটা হারাম, এটাকে আবার নতুন করে বলে হারাম করার কোনো দরকার আসেনি, জোরমান আসেনি। কিন্তু আল্লাহ বলে এটা হলো বান্দার সিস্টেম, কিন্তু আমি রব্বে কারীমের সিস্টেম হলো আমার রাসূল এমন একজন নবী, আমি আল্লাহ যে একজন আছি সেটা প্রকাশ করেছি অন্য কারো মাধ্যমে নয়, আমার হাবিবের জবান দিয়ে আমি পরিচয় করিয়েছি। এজন্য আমি আমার হাবিবকে কোথাও বাদ দিই নাই। কথা ঠিক আছে? কোনো বলতো নাই। কালিমার মধ্যে সিদ্দিক আকবর কালিমার পরে লিখে দিয়েছিলেন না গত জুমার আলোচনা আপনারা যারা ছিলেন। তো মূল কথা হলো রসুল বাদ দিলে আল্লাহ বাদ, রসুল বাদ দিলে নামাজ বাদ, রসুল বাদ দিলে রোজা বাদ, রসুল বাদ দিলে হজ বাদ, রসুল বাদ দিলে যাকাত বাদ, রসুল বাদ দিলে মা বাদ, রসুল বাদ দিলে
দিলে বাবা বাদ, রসুল বাদ দিলে সব বাদ। আপনার জন্ম বেজন্মা, আপনার জন্ম হালাল নয়। এটাতে আপনারা একমত কিনা? জোরে বলেন না কেন ঠিক? আরো জোরে বলেন ঠিক। এটাতে সবাই একমত তো? নবী বাদ দিলে কারণ আপনার আব্বা আপনার আম্মা এটা হালাল হয়েছে আমার নবীর দুরূদের মাধ্যমে। আপনি বিয়ে করতে দুরূদ শরীফ পড়ছেন নি? বুড়িও করেন নাই, তাড়াতাড়ি কর, কাজিনে কর, তাড়াতাড়ি করাই দিত, সময় নাই, চুরি করে কোনো মতে বিয়ে করে যাইবে। কথা কোন ঠিক কিনা? সন্তান হওয়ার সময় অনেকের বিয়ের আগে হোলা হয়ে যায় হেডের ভিত্তি। ওমা বিয়ে হয় না 8 মাস হয় না 7 মাস হয় না, হতে হোলার ভাবে গেছে। ঘটনা কি? আগে কোনো শিখে জমা করা হয়েছে। তো এই বাচ্চা হলে কখনো সেটা হালাল জাদা হবে না। এটা আপনি গাজাটি হবে, মদখোর হবে, বাটফার হবে, সিটিং হবে, রসুলের দুশমন হবে। কথা বলেন ঠিক কি? আপনি আপনার বাড়িঘরের মধ্যে আলু দেখানোর জন্য আপনি বাতি লাগাইছেন, রাত্রিবেলায় সবাই যখন ঘুমিয়ে যায় এই জায়গার ঘরে জায়গা বাতিকে নিবে সেতে গাঁথা খায়। আছে কি নাই? জোরে কয় না আছে কি নাই? আর বাবা আপনাকেও যায় না, আপনারা কইতে পারেন না, আর অলরেডি সাইডে ফাঁকা বহু কিছু মাদ্রাসাও লাইট চুরি করে যায়। এদের কোনো আত্মা কোনো কিছু নাই। আসল আমার বাবারা ভাইয়েরা, মদিনার নবী এমন একজন নবী, যেই নবী সাওয়ারের উপরে উঠলে স্পিড বেড়ে যায়। সেই নবী কোন বান্দার পরিচয় যদি দেওয়া হয়, আমার নবীর সার্টিফিকেট দেওয়া হয়ে গেলে, কোন বান্দার সার্টিফিকেটে যখন আমার নবীর সিগনেচার চলে আসে, বান্দা আল্লাহ বলে নরমাল বান্দা থাকে না, এই বান্দা আমি আল্লাহর বন্ধুয়ে পরিণত হয়ে যায়। আপনারা বাড়ির যে কইন সুবহানাল্লাহ, একটু বড় করে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাইয়্যিদিনা। আমি কেন দিন আমি তো শরীর গরম লাগছে, আর কেন গরম নলাইলে সুরাত বেশি গরম নলে বাপ নয় যাইলে এত গরম নলাইলে এত জজবান হয়নি, জজবান হইলে ওয়াজ করে মজা পাওয়া যায়। এটা লাগে বাতাস সহজে ওয়াজ হতে নড়ে। আল্লাহ আল্লাহ বুঝার তৌফিক দান করে। আমিন। আমার বাবারা ভাইয়েরা, মদিন কষ্ট হচ্ছে, কষ্ট হচ্ছে, ছেড়ে দেবো আরেকটু 10 মিনিট তারপরে শেষ। এবার আসেন, মদিনার নবী ওই সবারই ওই খাটের মধ্যে চন্দ্র সূর্যকে লড়াইয়া লড়াইয়া দেখাচ্ছে। তারপরে কিছুদিন পরে ওই হালিমাতুস সাদিয়া, মদিনার নবী যখন একটু বড় হলেন, মদিনার নবীকে এক জায়গায় রাইখা, মদিনার নবীকে রাইখা হালিমাতুস সাদিয়া চলে গেলেন জমজমের পানি খাওয়ার জন্য। কি খাওয়ার জন্য? জমজমে পানি। আপনারা খাননি? যারা হজ থেকে আনে তাদের থেকে নিয়ে খান না? আমার বাবার ভাইয়েরা, জমজমের অনেক ফজিলত রয়েছে, এটা অন্য সময় আলোচনা করব। হালিমাতুস সাদিয়া যে জায়গায় মদিনার নবীকে রাইখা গেছে, আয়েশা দেখে মদিনার নবী সে জায়গায় আছে নাকি? সে জায়গায় নাই। হালিমাতুস সাদিয়া উপরের দিকে চিন্তা করে, হাই গো, আল্লাহর হাবিব রাইখা গেছে এক জায়গায়, এখন কোথায় চলে গেছে, কোন দিকে যাব, কোন দিকে খুঁজবো, টেনশন তো আমার বড়। আব্দুল মুত্তালিব যদি জানতে পারে আমার অবস্থা খারাপ করবে। এখন হালিমাতুস সাদিয়ার পেটের ভিতরে কামড় দিল, হাই হাই গো, আল্লাহর হাবিবকে কই পাবো আমি? একথা চিন্তা করতে না করতেই একটু পরে খানে কাবার দিকে যায়, যাওয়ার পরে ডাক দেয়, এ মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, ও মুহাম্মদ তুমি কোথায়? এক ডাক, দুই ডাক, তিন ডাক। প্রথম ডাক শোনার সাথে সাথে মক্কার ভিতরে 360টি পুতুল ছিল, ওই মূর্তি ছিল, ওই মূর্তিগুলার গেড়িগুলা নিচের দিকে নামি গেছে। কার নাম শুনছে? যে মদিনার নবীর নাম শুনে ওই পুতুল মাটি দিয়ে তৈরি করা পুতুলের গেড়ি নিচের দিকে নামে গেছে। তার মানে পুতুলগুলা হালিমাতুস সাদিয়াকে এটাই এসএমএস দিচ্ছে, এ হালিমাতুস সাদিয়া, তুমি যার নাম নিচ্ছ, তুমি জানো এটা সুলতানদের সুলতান, বাদশাদের বাদশা, এটা মালিকুল মালিকের সর্বপ্রথম সৃষ্টি, সেটার কারণে কুল কায়নাত সৃষ্টি হয়েছে। হায়াতুন
নবী, জোরে বলেন হায়াতুন নবী, নূরুন নবী, কামলিওয়ালা নবী, উম্মতের কান্ডারি নবী, নবী নূরে মুজাসসাম নবী, নবী নূরে আলা নূর নবী। উচ্চ আওয়াজ বলে সুবহানাল্লাহ। একটু আশা করে শুরু হয়ে গেছে। এত বছরের ফজিলত, এত বছরের আমল আর একটা কাজ লাগছে আজকে। আমি টার্গেট করে রেখেছি যেদিন থেকে জুমা পড়াই, আল্লাহ যেদিন থেকে আমি আমার মসজিদে একটা ছেলেরে পাবো নারে তাকবীর আমার মসজিদে দিবে, আমার আলোচনা শুনে আমি তাকে আমার পক্ষ থেকে কিছু পুরস্কার করবো, সেটা মাহফিলে করে দিব। একটা পাইছি আর ভাই নাই। এজন্য জজবা হালাতের জন্য আলোচনার মাঝখানে আমরা তো নারে তাকবীর দেন না, পাকিস্তানের আলোচনা শুনিয়েন, কিছু বলতে না বলতে নারে তাকবীর, বলতে না বলতে নারে তাকবীর। এটা দিয়ে কি বুঝায় জানেন? আল্লাহ হে হাবিব, আপনার এই একটা ডাক ইয়া রাসূলুল্লাহ, একটা ডাক 880 পর্যন্ত কেঁপে ওঠে। বড় করে বলবেন না সুবহানাল্লাহ। যুবক ভাইদের একটা ইয়া রাসূলুল্লাহ ডাকে আল্লাহর 880 পর্যন্ত কেঁপে ওঠে। আর সেটা কাইফা বলে, আল্লাহ তোমার এই বান্দার বান্দা, তোমার এই বান্দা রহিমুল্লাহর পুত্র সলিমুল্লাহ তোমার হাবিবকে ডাক দিয়েছে। কেন ডাক দিয়েছে? বান্দার হাজতকে পূরণ করে দাও। আর একটু বড় করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমার এই ভাইকে কবুল করুক, আমিন বলেন আল্লাহুম্মা। হালিমাতুস সাদিয়া মক্কার ওই পুতুলগুলো। আচ্ছা আমার বাবারা ভাইয়েরা, আপনি রাস্তায় হাঁটছেন, তখন যদি কোনো জিনিস এভাবে নামি যায়, তাহলে আপনি খেয়াল করবেন হয়তো কোনো বাতাসে এর গেড়ি নামাই দিছে, কিন্তু কোনো বাতাস নাই, আফসার আপ গেড়ি নিশ্চিত দিকে নামি যাওয়া মানে হালিমাতুস সাদিয়া আরাফাটের ভিতরে মসুদ দিয়েছে। ভালো, এই পুতুলগুলো যদি ঘেড়ি দিয়ে নামাই যায়, তো মোহাম্মদ যদি কোনো কিছু হয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে তো খাজা আব্দুল্লাহ আমার পাইছে, টেনশন আরো ঢুকে গেছে। ওই হালিমাতুস সাদিয়া চিন্তা করতে করতে আবার যখন চিন্তা করতে হয় আল্লাহ কেমনে কি করব, হালিমাতুস সাদিয়া চিন্তা করে আপনার হাবিবকে তো খুঁজে পাওয়া যাচ্ছে না। গায়েব থেকে একটা আওয়াজ দেয়, ও হালিমাতুস সাদিয়া, তুমি আমার হাবিবকে খুঁজতে হবে না। এই হাবিবের নামের ভিতরে গোটা কুল কায়নাত হারিয়ে যায়, আমার হাবিব কারো নামের উপরে হারিয়ে যায় না। হাবিবের নামের নিচে, নামের ভিতরে গোটা কুল কায়নাত হারিয়ে যায়, ওই হাবিব নরমাল কোন হাবিব হতে পারে? জোরে বলেন হতে পারে? এজন্য আবার আল্লাহ সর্বপ্রথম এই হাবিবকে সৃষ্টি করে, হাবিবের নূরকে সৃষ্টি করে, যখন হাবিবের নূর সৃষ্টি করলো, এই নূর আল্লাহকে সর্বপ্রথম সাজদা দিল। সাজদা থেকে উঠাইয়া যখন মাথা উপরের দিকে উঠাইলো, তখন ওই আল্লাহর নবীর জবান দিয়ে কোনো জিসিম হয় নাই, শরীর হয় নাই, কিচ্ছু হয় নাই। কিতাব বলছে এই নূর আল্লাহর সৃষ্টি করার কারণে আলহামদুলিল্লাহ বলে আল্লাহ শুকরিয়া আদায় করছে। এজন্য আমরা কিছু পাইলে আলহামদুলিল্লাহ বলবো, কিছু আল্লাহ আমাদের পক্ষ থেকে দিলে আলহামদুলিল্লাহ বলবো। আমার বাবারা ভাইরা, আমার এই মসজিদের মধ্যে আমি একটা SMS দিতে চাই। আমার এই মসজিদ দূর দূরান্ত থেকে মানুষ আসে, এখানে অনেক মানুষ ওই লোহাগাড়া এদিক থেকে আসে। আপনার অনেক গত কিছুদিন আগে হুজুর থেকে বোয়ালখালী থেকে একজন আমার নাম্বার নিছে, অনেকজন আসে। আপনারা মেহমান অতিথি আসলে সম্মান করবেন। এই এলাকায় আমাদের একটা সুনাম থাকবে। আপনাদের কাছে আপনাদের মসজিদের কোনো ভ্যালু না থাকতে পারে, জাস্ট পড়ের পার্সোনাল ম্যাটার, কিন্তু আরেকটা মানুষ এই এলাকায় আসে, মেহমানদারি আমার সাথে জুমার পড়ে, অনেক অচিনা মুখ আমার সাথে খোলাখুলি করে, আমাকে হাদিয়া দেয়। আপনারা দেন না আর কি, ওরা দেয়, হাদিয়া দেয়, হুজুর দোয়া করবেন। কিছু মানুষ দেয়, কিছু মানুষ দেয় না, এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তবে এই যে নতুন মানুষগুলো আসে, তাদের সাথে কোনো প্রকার খারাপ যেতে কোনো কিছু না হয়, মসজিদের আদব রক্ষার্থে আপনাদের মসজিদটার নাম কোথায় কোথায় যাচ্ছে, সেখানে যেখানে আমি প্রোগ্রাম করছি সেখানে সেখানে আপনাদের এই নামগুলো, মসজিদের নামটা চলে যাচ্ছে, আমার ইউটিউব চ্যানেলে চলে যাচ্ছে, ফেসবুক প্রোফাইল দিকে এই নাম দেওয়া আছে। আপনাদের এই মসজিদের সাথে আমার পিঠটা যখন লেগে গেল, এই মসজিদের সাথে অনেক কিছু বিষয় আছে, এজন্য কারো সাথে কোনো প্রকার কোনো খারাপ যেতে না হয়, আমি এজন্য এই বিষয়টা আজকে চিন্তা করে অ্যানালাইসিস করে আপনাদের জন্য নিয়ে আসছি। অনেক মানুষ আসবে, পারলে সুন্দর মতো কথা বলবেন, নাইলে সুন্দর মতো চলে যাবেন না, কারো
তারপরে তো মাথার দরকার নেই। এই পর্যন্ত করেন নাই আপনারা, তাও আমি আপনাদেরকে বার্তাটা জানাই দিলাম। আল্লাহ আমাদের সকলকে এই কথাটুকু মানে আমাদের মেহমান যারা আসবে তাদেরকে কদর করার তৌফিক দান করুন। এবং কি একবার মেহমান একটা আইসা 1000 টাকা দিয়ে গেছে মসজিদের কাজের জন্য, ওই উপরে কাজ চলতেছে তখন। যাই হোক, আল্লাহ আমাদের কবুল করুক, আমার বাবারা ভাইয়েরা মিলাদুন নবীকে কবুল করুক। বাস এই আলোচনা আমি কিছুটুকুই করবো, আরো আলোচনা করার চিন্তা ভাবনা ছিল, যেটা 11 বাজে গেছে, রান্না বিরিয়ানিও খাইতে হবে, বেড়াও খুঁজে লাগছে, আমি কিছু খাই নাই। আল্লাহ আমাদের সকলকে মিলাদুন নবীতে আসার কারণে আমাদের হায়াতে, রিজিকে, ইজ্জতে আল্লাহ ফুরত বরকত নসিব করুক। আমিন। আপনারা হাসেন, আমরা হাসবেন না, আসলে কিছু কিছু সময় মজা করতে হয়, ওয়াজ শুধু করলে হয় না, একটু লাড়াছাড়া করতে হয়, একটু না নাড়লে বোঝা যায় না এখানে বক্তা আছে না মজুর হয়েছে। আমি আমার ওই হাটাজারির কথা যদি বলি, আমার সভাপতি প্রত্যেক জুমায় দেখতাম যে প্রথম যেদিন ইন্টারভিউ দিছি সেদিন ওর চেয়ারে বসে বসে ঘুম যায়, দেখি ঘুমায়, কিছু বলতেছি না, আমি চিন্তা করে আগে চাকরি হইল, তারপরে এত ঘুমা এত এক ঘুম হয়েছে হেঁটে। তো এর দ্বিতীয় জুমাতে কমপ্লিট হয়েছে, চাকরি পারমানেন্ট হয়েছে। এবার আমি বলতেছি আমার ভাইয়েরা শেয়ার তো ভালো দিচ্ছে, কিরে কেড়ে 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 তখন আমি এগুলো পছন্দ করি। আমার কাছে ঠান্ডা কোনো কিছু নেই, আমার কথা হলো গরম, সব গরম। হযরত ওমর ঠান্ডা ছিল না, গরম ছিল। এই চেয়ার তো ফাল দিয়ে উঠিতে সারা জীবন আমাকে মনে রাখছে। মিলাদুন নবীতে মানে দেখা হয়েছে, এ কথা আমার সারা জীবন মনে থাকবে। এই আন্তর্জাতিক বক্তা আপনি ছিলেন, ওই মসজিদে কোন বক্তা মালা নিয়ে বেরোতে পারে নাই, আমি আলহামদুলিল্লাহ মালা নিয়ে বেরোচ্ছি। এটা আমার যোগ্যতা, এটা আমার যোগ্যতা। আমার আম্মা আব্বার সন্তান হয়ে মা বাবার কদম থেকে দোয়া নিয়ে, এটা আমার যোগ্যতা, আলহামদুলিল্লাহ বলেন। তো আপনাদের এখান থেকেও যদি কখনো যাওয়া হয়, এইসব কথাগুলো মনে থাকবে, ভালোবাসা থাকবে। জানি কখনো যদি কয়েকটা দাঁড়ায় আছে, হুজুর যাইতে হবে। আর আপনারা যারা 3টা যদি দাঁড়ায়, হুজুর আপনার সাথে আজকে থেকে শেষ, আর আপনারা যারা 20-25 জন আছেন, একজনও দাঁড়াবেন না, সেটা আমি জানি। ভালোবাসেন এখান থেকে, পকেট থেকেও না, কইজা থেকেও না, এটা আমি ভালো মতো জানি। আমরা বাঙালি, মনে রাখবেন, স্বার্থ ছাড়া কেউ তুলি না। আমি যদি ভাষা দিই আপনার পকেটে, হুজুর যাই দেখতো না, খবরদার হুজুর থাকবো, যদি টিয়ানা দিতে যাবেন আর কি ভাই, আইন আমার শরীর দিল। কিন্তু এই যে ভালো লাগা, ভালোবাসাটা একদিনে তৈরি হয়নি। আপনারা যে আমার জমার জন্য আগে ভাগে আইসা বসে থাকেন, আমার আলোচনা শোনার জন্য বসে থাকেন, এটা কি এমনি এমনি তৈরি হয়ে গেছে? আমার এই মুরব্বী, আমি ওনাকে দেখে খুব ভালো লাগে। আমি দেখি কয়েকটা ব্যক্তি আমার ওয়াজ মনোযোগ দিয়ে শোনে, তার মধ্যে উনি আসেন, ডাইরেক্ট দেখাচ্ছি আমি প্রায় জমায় উনি যখনই আসে আমার আলোচনা খুব মনোযোগ সহকারে শোনার চেষ্টা করে। এরকম আরো অনেকের আছে, ওগুলো দেখাচ্ছি। ঠিক এই যে ভালো লাগা তৈরি হওয়া, এটা কি এমনি এমনি হয়ে গেছে? আব্বা জোরে বলেন, এমনি এমনি হয়ে গেছে? এটা সময় নিছে, আস্তে আস্তে। যেভাবে করে আমার যুবক ভাইয়েরা ফারকে একটা ভাই এমনি নেয় না, আগে বিসমিল্লাহ বলেই দেয় নাম্বার, তারপরে হেতনে দেয়, ইউ ক্যান কল মি, জাস্ট মিস কল মি, আই কল ইউ ব্যাক। মিস কল দিলে হবে, আমি তোমাকে ব্যাক করবো, কোনো প্রবলেম নাই। তো এই আস্তে আস্তে থেকে শুরু হয়ে যায়। তো এই যে ভালোবাসাটুকু, এটা নর্মাল কোনো জায়গা না। আমি যেটা বুঝাইতে চাচ্ছিলাম, আপনাদের সাথে আমার সাথে সম্পর্ক হলো, আপনারা হলেন স্টুডেন্ট, আমি হলাম টিচার। 1 ঘন্টার জন্য যতক্ষণ আমার হাতে আমার স্পিকার থাকে, ততক্ষণ আপনারা হলেন আমার ভালোবাসা লেনেওয়ালা ব্যক্তি, আর আমি হলাম ভালোবাসা দেনেওয়ালা ব্যক্তি। এই যে সম্পর্কটা তখনই নষ্ট হয়ে যায় যখন কিছু কিছু ভুলের কারণে সম্পর্কটা আস্তে আস্তে সরে যায়। এই সম্পর্কটা টিকিয়ে রাখার জন্য দোনো দলের সংসার টিকার জন্য বউয়ের যেমন ত্যাগী হতে হবে, হাজব্যান্ডেরও ত্যাগী হতে হবে। দুজন গরম বলে এখানে আর কিছু থাকবে না। কথা বলেন, আমার ভুল হলে আমাকে বুঝাই দিবেন, হুজুর ইমাম সাহেব, হুজুর আপনি খতিবের এরকম ভুল হয়েছে, আলহামদুলিল্লাহ আমি আমারটা বুঝে নিব। কিন্তু কিছু কিছু বিষয় এগুলা মানিয়ে নিবেন। আমারও স্লিপ অফ টাং হতেই পারে, আমিও মানুষ, ভুলের ঊর্ধ্বে নয়। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক। এই আলোচনাগুলো এখানে এই কারণেই করলাম, কিন্তু ভবিষ্যতে যদি এরকমটা হয়ে যায় তাহলে হয়তো আপনাদের থেকে বিদায়ও নিতে পারবো না। অনেক মসজিদের খতিব দেখছি ফেসবুকে লাইভ দিয়ে দিয়েছে, হুজুর